ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমার ইচ্ছে হয় আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করি, সংগ্রাম করি, যুদ্ধ করি, যুদ্ধ করে সুম্মা উকতাল, আমি যেন শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করি, যুদ্ধ করি, সংগ্রাম করি, সংগ্রাম করে যুদ্ধ করতে করতে আমি যেন শহীদ হয়ে যাই। সুম্মা আহইয়া, এরপরে যেন আমি আবার জীবিত হই, আমি আবার জীবিত হই, আবার জীবিত হয়ে সুম্মা উকতাল, আমি যেন আবার যুদ্ধ করতে করতে আবার শহীদ হয়ে যাই। সুম্মা আহইয়া, আমি যেন আবার জীবিত হই, সুম্মা উকতাল, আমি যেন আবার আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করতে করতে যেন আমি শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা হয় আমি আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করি, সংগ্রাম করে তারপরে আমি শহীদ হয়ে যাই। এরপরে সুম্মা আহইয়া, আমি আবার জীবিত হই, সুম্মা উকতাল, আবার শহীদ হই, সুম্মা আহইয়া, আবার জীবিত হই, সুম্মা উকতাল, আবার যেন আমি শহীদ হয়ে যাই। জীবনের কথা বলেছেন 2 বার, আর শাহাদাতের কথা বলেছেন 3 বার। কয়বার বলেছেন? 3 বার। এবার আপনি দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শুধু জিহাদের কথা বলেছেন, বিষয়টা তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিহাদে অংশগ্রহণ করেছেন সশরীরে, এমনকি 27টা যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপ্রধান ছিলেন। 27টা যুদ্ধে। সুবহানাল্লাহ। কি মনে করেন আপনি? কি মনে করেন আপনি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ তাআলা তার দ্বীনকে, ইসলামকে বিজয় দান করেছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি যে শুধুমাত্র আরাম আয়েশে ছিলেন তা না, তিনি জিহাদের কথা বলেছেন, উদ্বুদ্ধ করেছেন, নিজে জিহাদের ময়দানে গিয়ে সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবার আপনি যদি বাস্তবতা যদি দেখেন, আমাদের এই বাংলাদেশের মধ্যে এমন একজন পীর সাহেবের নাম বলেন তো, যে এই পীর সাহেব হুজুর জিহাদ করেছেন, এমন একজন পীরের নাম বলেন তো দেখি। আছে একজনও? এমন একজন পীরের, দাদা পীরের নাম বলেন তো, যেই দাদা পীর এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, এমন একজন পীরের নাম বলেন তো, আছে? এমন একজন আলেমের নাম বলেন, যে আলেম যুদ্ধে অংশগ্রহণ করেছে, এমন একজন আলেমের নাম বলেন। তার মানে কেউ অংশগ্রহণ করে না, বিষয়টা তা না। হয়তো ওই রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হই না। যদি ওই রকম পরিস্থিতির সম্মুখীন যদি হই, তাহলে আমি ওই জিহাদে অংশগ্রহণ করব, এই ঈমান, এই নিয়ত যদি আপনার না থাকে, তাহলে আপনি নামে মুসলমান, বস্তুতপক্ষে আপনি কাট্টা মুনাফিক। ঠিক কিনা এটা? এরপরে অন্য আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদ এটি এমন একটি আমল যার এক পাশে দুনিয়া, অপর পাশ হলো জান্নাতুল ফেরদাউস। এক পাশে দুনিয়া, অপর পাশে কি? জান্নাতুল ফেরদাউস। বুখারী শরীফের হাদিস, 2613 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তুহাদ্দিসুনি আন হারিসা। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা টুকরা সন্তান হারিসা সম্পর্কে আমাকে কিছু বলেন। ওয়াকানা কুতিলা ইয়াউমা বাদরিন আসাবাহু সাহমুন গরবুন। আমার কলিজার টুকরা সন্তান হারিসা বদর যুদ্ধে অংশগ্রহণ করে তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তান হারিসা শাহাদাত বরণ করে। সুবহানাল্লাহ। ইন কানা ফিল জান্নাতি সাবারতি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এজন্য এসেছি, আপনি একটু আমার সন্তান হারিসার শাহাদাত সম্পর্কে আমাকে একটু বলেন।
আমার সন্তানটা যদি জান্নাতি হয়ে যায়, শাহাদাতের মর্যাদা যদি লাভ করে সবরতি, তাহলে আমি মা আমার সন্তানের ব্যাপারে সবর করব, ধৈর্য ধারণ করব। ওয়া ইন কানা গায়রা যালিকা ইজতাহাদতু আলাইহি ফিল বুকা, আর যদি আমার সন্তানটা শাহাদাতের মর্যাদা যদি না নসিব করে, তার যদি শাহাদাতটা আল্লাহ তাআলা কবুল না করে, তাহলে আমি মা হয়ে সারা জীবন আমি শুধু আমার সন্তানের জন্য কাঁদতেই থাকবো। অর্থাৎ মা সন্তান হারিয়ে আল্লাহর হাবিবের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান হারেসা সম্পর্কে আমাকে একটু কিছু বলেন। আমার সন্তানটা কি শাহাদাতের মর্যাদা পেয়েছে? আল্লাহ তাআলা কি আমার সন্তানকে কি জান্নাত দিয়েছেন? মা এসছে আল্লাহর হাবিবের কাছে, আপনি আমাকে একটু কিছু বলেন। এই কথা শুনে আল্লাহর হাবিব হারেসার মাকে ডেকে বললেন, ইয়া উম্মা হারেসা, ও হারেসার মা, ইন্নাহা জিনানুন ফিল জান্নাহ, আল্লাহ তাআলার জান্নাতের অনেক শ্রেণী বিন্যাস আছে, এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ এবং দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ওয়া কানা ইবনাতাকি আসাবাল ফিরদাউসাল আলা, আর আমি দেখতেছি তোমার কলিজার টুকরা সন্তান হারেসাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবী ছিলেন এমন সাহাবী, শাহাদাতের মর্যাদা লাভ করে ওই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের উঁচু মর্যাদা পেয়ে গেছে। এই জন্য শহীদের মর্যাদা এত বেশি, এত বেশি, শহীদ দুনিয়া থেকে শহীদ হতে দেরি হয়, জান্নাতে তার প্রবেশ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এজন্য বদর যুদ্ধে এই সাহাবী অংশগ্রহণ করেছেন, অথচ বদর যুদ্ধে মুসলমানরা এমন অবস্থায় ছিল, বদর যুদ্ধে মুসলমানদের একেবারে কোনো কিছু ছিল না। কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 1000, যারা সকলে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ছিল আরো 1000 ছিল। মক্কার মধ্যে তখন শ্রেষ্ঠ যোদ্ধাদের মধ্যে অন্যতম যারা ছিল, এমন করে বেছে বেছে 1000 কাফেররা মিলে বদর প্রান্তরে এসেছে। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। এদের মধ্যে অনেক সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, অস্ত্র থাকা তো দূরের কথা, কয়েকজন সাহাবীর নাম পাওয়া যায় যারা তাদের বস্ত্রটা পর্যন্ত ঠিক মতো ছিল না, শুধুমাত্র নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত সালার শট দিয়ে পেঁচায়া পেঁচায়া এই অবস্থায় যুদ্ধের ময়দানে এসছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। সুবহানাল্লাহ। বর্তমানে মুসলমানদের অজুহাত হলো, আমাদের তো শক্তি নাই, আমরা তো দুর্বল। কে বলেছে আপনি দুর্বল? দুর্বল ছিল বদরের সাহাবীরা, যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে। এমন অনেক সাহাবী ছিল যারা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত কোনো খাবার খায় না, তাদের পেটের মধ্যে কোনো খাবার ছিল না, গায়ের মধ্যে পোশাক ছিল না, হাতের মধ্যে কোনো অস্ত্র ছিল না। তারা শুধুমাত্র আল্লাহ তাআলা আদেশ দিয়েছে, আদেশ দেওয়ার কারণে যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 43, 44 এবং 45 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। রব্বুল আলামিন তোমাদেরকে বদর যুদ্ধে সাহায্য করেছেন, ওয়া আনতুম আদিল্লাহ, তোমরা ছিলে একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল, একেবারে কিছুই ছিল না তোমাদের। অথচ তোমরা সেই সময় ফাত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করেছো, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেই অবস্থায় তোমাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ইয তাকুলু লিল মুমিনিন, ও নবী আপনি যখন ঈমানদারদেরকে, আপনি যখন যুদ্ধ সম্পর্কে যখন তাদেরকে আপনি ওসিয়ত করতেছিলেন, তাদেরকে উৎসাহ দিচ্ছিলেন, তখন আমি আল্লাহ আপনার কথা শুনে সাহাবায়ে কেরামদের ঈমান দেখে তাদের উপর আমি খুশি হয়েছি।
আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আমি রব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠিয়ে ঘোষণা দিয়ে দিলাম আপনাকে, আপনি শুনে নিন, আপনারা সংখ্যায় 313 জন হতে পারেন। আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে 3000 ফেরেশতা দিয়ে আমি আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। মুসলমানদের সংখ্যা কত ছিল? সকলে বলেন কত ছিল? কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। আপনার কাছে কি মনে হয় যে 1000 কাফের যাদের পেশাই ছিল যুদ্ধ করা, পেশাগত যুদ্ধ যারা ছিল, সকলে মিলে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ঘোড়া নিয়ে তরবারি নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে তারা হাজির, আর মুসলমানরা একেবারে জীর্ণশীর্ণ। আল্লাহ নিজেই বলেছেন ওয়ান্তুম মাদিল্লাহ, তোমরা ছিলে একেবারে দুর্বল জীর্ণশীর্ণ, কিন্তু তোমরা শারীরিকভাবে দুর্বল ছিলে, হাতে অস্ত্র ছিল না, ঈমানটা ছিল মজবুত। সুবহানাল্লাহ। ঈমান কি ছিল? মজবুত ছিল। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা নিজে বলেছেন ইদ তাকুলু লিল মুমিনিন আলাই ইয়াকফিয়াকুম, আপনি যখন ঈমানদারদেরকে ওসিয়ত করলেন, তাদেরকে বুঝালেন আমাদের জন্য কি আল্লাহ তাআলা যথেষ্ট নয়? আমাদের জন্য কি এটা যথেষ্ট নয়? আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ তাআলা আমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করবে। সাহাবীরা, এটা কি আমাদের জন্য যথেষ্ট নয়? অথচ আল্লাহ তাআলা 3000 লাগতো না, একজন ফেরেশতা যদি পাঠাতেন, এমন 1000 কাফের নয় 1,00,000 কাফের যদি হতো, একজন ফেরেশতার সাথে শক্তিতে কুলাতো কিনা? কুলাতো না। একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই পরিমাণ শক্তি দিয়েছে। 3000-এর কথা বললেন আল্লাহ তাআলা। এরপরে পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন বালা, জেনে রাখো, ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুসলমানেরা, তোমরা যদি সবর করো, যুদ্ধের ময়দানে যদি তোমরা অটল হয়ে থাকো, তারা যখন তোমাদের উপর আক্রমণ করবে, আগে তো 3000 দিয়ে সাহায্য করব, 3000-এর পরে আমি আল্লাহ তোমাদের জন্য বিখামসাতি আলাফ আরো 5000 ফেরেশতা সাহায্যের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমানেরা হাতে কোনো অস্ত্র নাই, কিন্তু মুসলমানরা জানতো আমাদের হাতে যদি অস্ত্র না থাকে, তারপরেও এই বদর প্রান্তরে আমরাই বিজয় লাভ করব, আমরাই বিজয় লাভ করব। কেননা তখনকার মুসলমানরা এটা জানে ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার থেকে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, তোমার রবের থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যখন, আপনি দেখবেন যে ধরেন একজন পুলিশ, সে দেখতে একেবারে চিকনা চুকনা, শরীরের মধ্যে কোনো মাংস নাই, একেবারেই চিকনা চুকনা, দেখতে বোঝা যায় শক্তিও নাই, গায়ে কিন্তু পুলিশের পোশাক থাকার কারণে দেখবেন অনেক মানুষ এই পুলিশকে ভয় পায়, ঠিক না? এটা আসলে কি পুলিশকে পায় ভয়, নাকি তার পেশাকে, তার পোশাককে পায় ভয়? পোশাককে। সেহেতু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব, তোমরা যদি ইস্তেকামাত থাকো, প্রস্তুত থাকো, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। তোমাদের যত প্রয়োজন, কাফেরদের সংখ্যা হলো 1000, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব 3000 ফেরেশতা দিয়ে। এরপরও যদি তারা তোমাদের উপর আরো বেশি আক্রমণ বাড়িয়ে দেয়, 5000 ফেরেশতাদেরকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। এই ঘোষণা যখন দিলেন, মুসলমানদের হাতে অস্ত্র নাই, কিন্তু কলিজাটা ঈমানে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এবার আপনারা আমাকে বলেন, যে আল্লাহ বদর যুদ্ধে 313 জন মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, সেই আল্লাহ এখন আছে না নাই? সকলে বলেন, সে আল্লাহ এখন আছে না নাই? সেই মুসলমান, সেই 313 জন মুসলমান যে ঈমান লাভ করেছে, বর্তমান পৃথিবীতে 220 কোটি মুসলমান সেই পরিমাণ ঈমান এখনো লালন করতে পারে না। তাহলে ঈমান যদি আপনার মজবুত না থাকে, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ও নবী আপনি মুসলমানদেরকে, ঈমানদারদেরকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করেন, তাদেরকে জিহাদের ব্যাপারে আপনি তাদেরকে তাগিদ দেন, একথা তাদেরকে বলেন। তারা সংখ্যায় হয়তো কম হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বদর যুদ্ধে যেভাবে সাহায্য করেছেন, তাদের ঈমান যদি মজবুত থাকে, আমি আল্লাহর ভয় যদি তাদের অন্তরের মধ্যে থাকে, ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, আমি আল্লাহ তারা যদি ঈমানের দিকে যদি বলিয়ান হয়, তারা যদি সংখ্যায় 20 জন হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 200 কাফেরের উপর বিজয় দান করব। সুবহানাল্লাহ। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, মুসলমানরা যদি সংখ্যায় যদি 20 হয়, আমি আল্লাহ তাদেরকে বিজয় দান করব 200 কাফেরের উপরে। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাইন বিইذنিল্লাহ, আর যদি মুসলমানরা সংখ্যায় যদি 100 হয়, আমি আল্লাহ তাদেরকে 1000 কাফেরের উপরে বিজয় দান করব। সুবহানাল্লাহ। তাহলে সংখ্যাটা মূল বিষয় নয়। আপনি নিজেকে দুর্বল মনে করেন, এটাই হলো আপনার সবথেকে বড় দুর্বলতা। ইসলামের ইতিহাসে যতগুলি যুদ্ধ, আপনি একটা যুদ্ধে এমন পাবেন না যেই যুদ্ধের মধ্যে কাফেরদের থেকে মুসলমানের সংখ্যা বেশি ছিল, এমন একটা যুদ্ধ নেই। বুঝতে পারেন নাই মনে হয়? এমন ইসলামের ইতিহাস থেকে এমন একটা যুদ্ধ পাওয়া যায় না যেই যুদ্ধের মধ্যে কাফেরদের থেকে মুসলমানের সংখ্যা বেশি ছিল, এমন একটা যুদ্ধ পাওয়া যায় না। মুতার যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1 লক্ষ, আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন কাদেরকে? সকলে বলেন, বিজয় দিয়েছেন কাদেরকে? মুসলমানদেরকে। সেই মুসলমান আজকে পৃথিবীব্যাপী মার খাচ্ছে। আপনি বদর যুদ্ধের দিকে তাকান, আর বর্তমান ফিলিস্তিনের দিকে তাকান। বর্তমান ফিলিস্তিনের জন্য সারা পৃথিবীর মুসলমানরা দোয়া করে, কিন্তু কেউ এই যুদ্ধের জন্য অগ্রসর হয় না। অথচ ফিলিস্তিন এমন একটা দেশ যার চারপাশে সবগুলি আরব দেশ। সবগুলি আরব দেশ হওয়ার পরও ইসরায়েল বছরের পর বছর, যুগের পর যুগ ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে। এখন তো একেবারে নিঃশেষ করে দিয়েছে। আর এই মুসলমানরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে আবাবিল প্রার্থনা করে। আপনি এটা কেন বুঝতেছেন না? বদর যুদ্ধে আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবুবতী থেকে তিনি কি দোয়া করতে পারতেন না যে, হে আল্লাহ, মক্কার কাফেররা আমাদের সাথে যুদ্ধ করার জন্য এসছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি এই মক্কার কাফেরদেরকে বদর প্রান্তরে ঠাডা মেরে তারপরে সবগুলিকে ধ্বংস করে দেন। এই দোয়া কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারতেন না? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন কি আমার কথা? আমাদের এখন জিহাদ হলো দোয়া। আমাদের জিহাদ কি এখন বলেন? আমাদের জিহাদ হয়ে গেছে এখন দোয়া। ধরেন আমি স্টেজের মধ্যে থেকে বললাম, আমার তো কথা বলতে কষ্ট হয়, আমার একটু কিছু খাবারের প্রয়োজন, আমার একটু কিছু খাবারের প্রয়োজন। আপনারা বললেন, না হুজুর, আপনি কোনো খাবার টাবার গ্রহণ করার কোনো প্রয়োজন নাই, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ
হুজুরের যেন খিদা যেন দূর হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন। সবাই বলছে আমিন। মূলত বিষয়টা হলো কি, আমরা যে আশায় ঘুরি, আমরা মূলত জিহাদের এই দায়িত্বটাকে আমরা নিজেরা কাঁধে না নিয়ে এই দায়িত্ব দিয়ে দিয়েছি আল্লাহ তাআলার হাতে। আমাদের দোয়াটা কি হয়? আল্লাহ আপনি ইসরাইলকে ধ্বংস করে দেন, ঠিক না? ঠিক না এটা? আল্লাহ আপনি ইসরাইলের কাফের মুশরিকদেরকে ধ্বংস করে দেন। হুজুররা দোয়া করে, নামাজের মধ্যে দোয়া করে, কাবা শরীফের ইমাম দোয়া করে, মসজিদে নববীর ইমাম দোয়া করে, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া কবুলের মুখ্যম সময়ে দোয়া করে। কিন্তু আপনি দেখেন এই দোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে না, ঠিক কি না এটা? এবার আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা কেন কবুল করে নাই। এই মুসলমানরা বর্তমান পৃথিবীতে 220 কোটি মুসলমান এখন আবাবিলের অপেক্ষায় আছে, অথচ আল্লাহ তাআলা যখন আবাবিল পাঠিয়েছেন এই জমিনের মধ্যে, তখন পৃথিবীর বুকে কোনো মুসলমানই ছিল না। বুঝতে পারেন নাই মনে হয় আপনি আমার কথা? আল্লাহ তাআলা আবাবিল কখন পাঠিয়েছেন? যখন পৃথিবীর বুকে ঈমানদার ছিল না, তখন পাঠিয়েছেন। এখন আল্লাহ তাআলা 220 কোটি মুসলমান, এক মাত্র হাতে গোনা 10 লক্ষ ইহুদির বিরুদ্ধে 220 কোটি মুসলমান আল্লাহ তাআলার কাছে আবাবিল চায়। এর থেকে হাস্যকর, এর থেকে অসভ্যতার কি হতে পারে আপনি আমাকে বলেন? অথচ আরব কান্ট্রি যতগুলি আছে, আরবের লোকেরা শুধুমাত্র এক মুষ্টি মাটি করে যদি ইসরাইল থেকে নেয়, ইসরাইলে যুদ্ধ করা লাগে না। আরবের মুসলমানরা, আরবের শাসকরা, আরবের যেই সকল ইমানদাররা মুসলমানরা বাস করে, তারা যদি শুধুমাত্র ইসরাইল থেকে এক মুষ্টি করে যদি মাটি নিয়ে নেয়, ইসরাইলের নাম গন্ধ পৃথিবীর বুকে থাকবে না। অথচ মাথা উঁচু করে যুদ্ধ করা তো দূরের কথা, এর সপক্ষে একজন শাসক, একজন ইমানদার দাঁড়িয়ে জোরালো বক্তব্য রাখবে, এমন ইমানদার খুঁজে পাওয়াই যায় না। এবার আপনি বলেন, আবাবিল যদি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়, এটা কি ইসরাইলের মধ্যে পাঠাবে নাকি 220 কোটি মুসলমানের উপর পাঠাবে? পাথরগুলি ইসরাইলের ওই কাফেরদের উপর পালানোর আগে মুসলমানদের নেতাদের মাথার উপর আগে ফেলবে। এই নেতাগুলি না থাকার থেকে না থাকাটাই ভালো ছিল। তাহলে মুসলমানরা যেদিন থেকে জিহাদকে ছেড়ে দিয়েছে, যেদিন থেকে মুসলমানরা জিহাদের আমল ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে শুধুমাত্র বাংলাদেশ নয়, অন্যান্য দেশ নয়, সারা পৃথিবীর বুকে মুসলমানরা শুধু মারই খেয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত এই জিহাদকে অস্বীকার করবে, ততদিন পর্যন্ত মার খাওয়ার জন্য প্রস্তুত আছেন তো? মাশাআল্লাহ, আমার শ্রোতারা তাহলে মনোযোগ সহকারে শুনতেছে। তাহলে আমরা মার খাবো না, আমরা প্রস্তুত থাকবো। এক হাদি চলে গিয়েছে পৃথিবীর এই বাংলার জমিনের প্রত্যেক ঘরে ঘরে হাদি জন্ম হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনের প্রত্যেক সন্তানরা, যুবকরা এক একটা হাদি হয়ে উঠবে ইনশাআল্লাহ। তারা জুলুমের জায়গার মধ্যে তারা এক একজন হাদি হয়ে ন্যায় এবং ইনসাফের পথে থেকে জিহাদ কায়েম করবে এই জমিনের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা হাদি হতে চান তো? হাদির বাবা হতে চান তো? হাদির দাদা হতে চান তো? হাদির নানা হতে চান তো? ইনশাআল্লাহ। শহীদরা, আল্লাহ তাআলা শহীদকে এই পাওয়ার দিবেন যে শহীদ 70 জনকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে একজন শহীদ। আপনি শহীদের ওই যে বললাম যায়েদ ইবনে হারেসার মাকে আল্লাহর হাবিব বললেন, ইয়া উম্মা হারেসা, ও হারেসার মা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। ওয়াকানা ইবনাতাকা আসওয়াবিল ফিরদাউসিল আলা, তোমার সন্তান হারেসা জান্নাতুল ফিরদাউসের উচ্চতম মাকামের মধ্যে আছে। আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, তোমার হারেসা তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সেহেতু জিহাদ এই আমলকে আপনি যদি ছেড়ে দেন, মার খাচ্ছেন, মার খাবেন। আর যতদিন আপনি এই আমলকে অস্বীকার করবেন, ততদিন আপনাকে মার খেতেই হবে। দুই, আরেকটি বিষয় হলো, আমরা নেক আমল বলতে শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাতকে আমরা নেক আমল বুঝি। আমাদের দেশে ধরেন, আমি শুধু বাংলাদেশের কথাই যদি বলি,
বাংলাদেশের মধ্যে বর্তমানে আলেম ওলামাদের সংখ্যা কম না বেশি? বেশি। বাংলাদেশের মধ্যে আমাদের এখন আলেম ওলামা যথেষ্ট আছে, আরো হবে, কিন্তু আমাদের এমন আলেম চাই যে আলেম কোরআন পড়তে পারে, কোরআনের তাফসীরও জানে। এমন আলেম চাই যে আলেম বুখারী শরীফ পড়তে পারে, বুখারী পড়াতেও পারে। এমন আলেম চাই যে আলেম বিজ্ঞান পড়তে পারে, বিজ্ঞান পড়াতে পারে। এমন আলেম চাই যে আলেম অস্ত্রের কথা বলে অস্ত্র বানাতে পারে। এমন আলেম চাই যে আলেম শত্রুর বিপক্ষে মাথা উঁচু করে নিজে দাঁড়াতে পারে। এমন প্রজন্ম, এমন ভবিষ্যৎ প্রজন্ম যদি আপনি না তৈরি করতে পারেন, লক্ষ লক্ষ আলেম বানাতে পারবেন ঠিকই, কিন্তু কামানের সামনে আপনি এক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবেন না। আপনার দোয়া দিয়ে আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এই কুশিক্ষা আপনাকে কে দিয়েছে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। ও মুসলমানরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা তোমাদের শক্তি সঞ্চার করো, তোমাদের অস্ত্র যা আছে তা তোমরা তৈরি করো। আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি খালি হাতে যুদ্ধের ময়দানে যাবেন, এটা নিজেকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া ছাড়া অন্য কিছু না। এই পরিস্থিতিতে এখন আমাদের নাই। এখনকার বদর যুদ্ধের সাহাবীরা না খেয়ে যুদ্ধের ময়দানে গেছে, অথচ এই যুগের মুসলমানরা 3 বেলা কমপক্ষে পেট ভরে খাবার খায়, ঠিক না? খেতে খেতে এমন অবস্থা হয়ে গেছে, ডায়াবেটিস পর্যন্ত হয়ে গেছে, ডাক্তার বলেছে যে কম খান। তার মানে হলো আপনার খাবার কিন্তু বন্ধ নাই, সবকিছু চলে, সবকিছু চলে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহিদুল মুশরিকিন, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে। এই দেশের মুসলমানরা এটা বুঝে, মসজিদের মধ্যে দান করলে সেটাকে দান মনে করে, মাদ্রাসা করলে, মাদ্রাসার মধ্যে টাকা দিলে সেটাকে দান মনে করে, যুদ্ধের ময়দানে যে সে অর্থ দিলে সেটাও যে দান, সেটা যে তার সকল দানের মধ্যে শ্রেষ্ঠ দান। এই জ্ঞান এখনো এই দেশের মুসলমানদের হয় না। আপনি মুসলমানদেরকে অস্ত্র কিনতে আপনি আর্থিক সাহায্য করবেন, মুসলিম মুজাহিদদেরকে যুদ্ধের ময়দানে টিকে থাকার জন্য তাদের যত সরঞ্জাম আছে তা কিনতে আপনি সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনাকে হয়তো ওই জ্ঞান দেয় নাই, ওই বয়স দেয় নাই, অনেক টাকা আছে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার সামর্থ্য আপনার নাই, তাহলে আপনার জন্য কর্তব্য হলো আপনি আর্থিকভাবে মুজাহিদদেরকে সাহায্য করবেন। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, জাহিদুল মুশরিকিন, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, নিজের সশরীরে, ওয়া আইদিকুম, তোমাদের হাত দিয়ে, যেভাবে পারো তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ চালিয়ে যাও। এখন আমি ইমাম, আমি আলেম, আমি বক্তা, আমি যদি এই কথাগুলি যদি মাইকে যদি মসজিদের মধ্যে যদি না বলি, ওয়াজের মাহফিলের মধ্যে যদি আমি এই কথাগুলি যদি না বলি, তাহলে আমি বাহ্যত মানুষ আমাকে আলেম মনে করে, বস্তুতপক্ষে আমি হলাম বোবা শয়তান, ঠিক কিনা? এটা সেহেতু যে আলেম হক কথা বলে না, যে আলেম নিজের চাকরির জন্য হক কথা বলে না, জিহাদের কথা বলে না, ন্যায় ইনসাফের কথা বলে না, সমাজের মধ্যে অন্যায়ের বিরোধিতা করে না, নিজের চাকরির চিন্তা করে, ওইটা আলেম না জালেম? সকলে বলেন আলেম না জালেম? আল্লাহ তাআলা নিজে বলেছেন, মান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরা বাকারার 114 নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তির থেকে অধিক জালেম আর কে হতে পারে যে ব্যক্তি কাতামা শাহাদাতান ইনদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কথাগুলি গোপন করে ফেলে, মানুষের ভয়ে, চাকরির ভয়ে, দুনিয়ার লোভে, দুনিয়ার মায়ায় পড়ে যে ব্যক্তি আমার হক কথাগুলি গোপন করে, তার থেকে অধিক জালেম আর কে হতে পারে? হয়তো আপনি তাকে বড় হুজুর বলে মনে করেন, আল্লাহ তাআলার কাছে ওইটা হুজুর না, ওটা কি? সকলে বলেন সে কি? এবার ইমাম সাহেবের কথা তো শুনলেন, মুসল্লিদের কথা শুনবেন না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু, ওই ব্যক্তির থেকে অধিক জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আল্লাহর কথা বলতে, জিহাদের কথা বলতে, হক কথা বলতে, ন্যায় এবং ইনসাফের কথা বলতে বাধা প্রদান করে, তার থেকে অধিক জালেম আর কে হতে পারে? যেই মসজিদের মধ্যে ইমাম সুদের ওয়াজ করে, হুজুরকে সিগন্যাল দেওয়া হয়। ইমাম যখন জুলুমের বিরুদ্ধে ওয়াজ করে,
হুজুরকে সিগন্যাল দেওয়া হয়। ইমাম যখন চাঁদাবাজির বিরুদ্ধে যখন ওয়াজ করে, হুজুরকে সিগন্যাল দেওয়া হয়। ইমাম যখন রাজনৈতিক বিষয়ে মানুষকে সচেতন করতে চায়, বলে হুজুর মসজিদের মধ্যে রাজনীতি, বলেন মসজিদের মধ্যে রাজনীতি, অথচ সে এটা কি জানেই না। 10 বছর, কত বছর? সবাই বলেন কত বছর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। কোথায় থেকে করেছেন তা আপনারা জানেন? জি, এই যে আমরা মুসলমানরা, আমাদের সোনালী ইতিহাস, আমাদের সোনালী ইতিহাস আমরা জানি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাজনীতি করেছেন, নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর নয়, কত বছর? 10 বছর। এবার বলেন, এই যে রাষ্ট্র পরিচালনা করেছেন, তখন পার্লামেন্ট ছিল কোনটা? মসজিদে নববী। নবী মসজিদে নববীতে থেকে রাষ্ট্র পরিচালনা করে। ওই নবীর উম্মতেরা বলে মসজিদের মধ্যে নাকি রাজনীতির কথা বলা যাবে না। অসভ্য বেয়াদব কোথাকার। এমন বেয়াদব কমিটি আমাদের দেশের মসজিদগুলির মধ্যে আছে না নাই? এরা সব গাপটি মেরে বসে আছে। এদের কাছে আপনি মাটির নিচের ওয়াজ করেন, সবাই খুশি। বলে হুজুর আমাদের মসজিদের হুজুর আমাদের এই মসজিদের মধ্যে 35 বছর ধরে আছে। হ্যাঁ, কত বছর আছে? 35 বছর। তা আমি বলি যে আপনার মসজিদে, এটা আমি যে বানিয়ে বলতেছি তা না। বলে হুজুর আমাদের এই মসজিদের হুজুর আমাদের এই মসজিদে কতদিন আছে? 35 বছর। তা আমি বলি 35 বছর। কয় হুজুর খুব ভালো মানুষ। তো উনি জুমার সময় ওয়াজ টোয়াজ করে? কয় হ্যাঁ করে। তো খুতবা পড়ে? কয় হ্যাঁ পড়ে। যে খুতবা পড়ে ওটার নাম কি? কয় 12 চাঁদের খুতবা। চাঁদ কয়টা এনে? 12টা। এই আমি বলি এই 12 চাঁদের খুতবা থেকে হুজুর যত বছর ধরে ওয়াজ করবে, 35 বছর না 35,000 বছরও যদি হুজুরে ওয়াজ করে, হুজুরের ছেলে, হুজুরের নাতি, নাতির ঘরে পুতি, এরপরে পুরো বংশধর যদি কিয়ামত পর্যন্ত 12 চাঁদের খুতবা পড়ে, এই হুজুরের চাকরি কখনো যাওয়ার সম্ভাবনা। কারণ এই খুতবার মধ্যে এমন কোনো কথা নাই যেই কথা দ্বারা সমাজ সংস্কার হবে। এই খুতবার মধ্যে এমন কোনো কথা নেই যেই খুতবা শুনলে মুসলমানরা ঈমান শিখবে, দ্বীন শিখবে, ধর্ম শিখবে। এমন কোনো জ্ঞান, এমন কোনো কথা এই খুতবার মধ্যে নাই। সেহেতু ওই যে বললাম, মিষ্টি ওয়াজ বেশি শুনলে কি হয়? ঈমানের মধ্যে ডায়াবেটিস হয়। এবার এটাকে আবার আমরা আরেকবার একটু স্মরণ করে নেই। মিষ্টি বেশি খেলে কি হয়? মিষ্টি বেশি খেলে কি হয়? মিষ্টি ওয়াজ বেশি শুনলে কি হয়? ঈমানের মধ্যে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস এই রোগটা কি তা জানেন? উম্মুল আমরাদ, সব রোগের মা। সব রোগের কি? এই ডায়াবেটিস যার শরীরের মধ্যে আছে, তার দেখবেন কোন রোগী তার কাছে তার শরীরের মধ্যে আসলে আর যাইতে চায় না। তার মানে মূল হলো কি? ডায়াবেটিস। সেহেতু আপনি যত বেশি সুবহানাল্লাহর ওয়াজ শুনবেন, যত বেশি মিষ্টি ওয়াজ শুনবেন, যত বলবেন এই হুজুরে সব সময় ভালো ওয়াজ করবে, আপনি বুঝে নিবেন এটা হুজুর না, এটা খাজুর। কি এটা? বলেন এটা কি? এটা খাজুর। যে হুজুরের ঘন ঘন চাকরি যায়, বুঝবেন ওইটা হলো ভালো হুজুর। ওইটা কোন হুজুর? ভালো হুজুর। এবার আমরা জিহাদের ফজিলত সম্পর্কে শুধুমাত্র আপনি দেখবেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা গরম কথা বলার পরে আবার কিন্তু ঠান্ডা কথাও বলেছে। গরম ওয়াজ করার পরে আবার গরম ওয়াজ করার পরে আল্লাহ তাআলা আবার ঠান্ডা ওয়াজও করেছেন। তার মানে হলো জিহাদ আল্লাহ তাআলা দিয়েছেন আপনাকে মানুষ হিসেবে, মুসলমান হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। আপনি দেখবেন যে পৃথিবীর ইতিহাসে মুসলমানরা যতদিন, যত জায়গা, যত দেশ মুসলমানরা শাসন করেছে, তখন কোথাও জুলুম হয়েছে অন্য মানুষের উপরে, আপনি একটা ইতিহাসও দেখাতে পারবেন না। বেশি দূরে যাওয়া লাগবে না। ভারতীয় উপমহাদেশে ইংরেজরা আসার আগে মুঘল সম্রাটরা যতদিন পর্যন্ত ভারতীয় উপমহাদেশ শাসন করেছে, তখন এই ভারতীয় উপমহাদেশের মধ্যে মুসলমানদের থেকে হিন্দুর সংখ্যা ছিল বেশি। তা কি আপনারা জানেন? মুসলমানদের থেকে সংখ্যায় কারা ছিল বেশি?
মুসলমানরা, এটা আমার কথা না, এটা হিন্দুদের কথা, হিন্দু পণ্ডিতদের কথা। মুসলমানরা যদি তখন চাইতেন, ভারতীয় উপমহাদেশের মধ্যে একজন হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। মুসলমানরা যদি ইনসাফের শাসন না করে যদি জুলুমের শাসন করত, ভারতীয় উপমহাদেশে একটা হিন্দুকেও খুঁজে পাওয়া যেত না। অথচ আপনি দেখেন, সেই ভারতের মধ্যে মুসলমানরা কোরবানি দিতে পারে না, নামাজ পড়তে পারে না, ইসলামের কথা বলতে পারে না, হিজাব পড়তে পারে না। মুসলমানরা তাদের ধর্মীয় কালচারগুলি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না। ওই মুসলমান এখনো বুঝে না তাদের উপর জিহাদ শুধু জিহাদ নাই, জিহাদ তাদের উপর ফরজে আইন হয়ে গেছে। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। বুখারী শরীফের হাদিস 2965 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষ সকল, ইয়া আইয়ুহাল মুমিনুন লা তাতামান্নাউ লিকাআল আদু, তোমরা কখনো শত্রুর মুখোমুখি হবে, নিজ থেকে যুদ্ধ করবে, নিজ থেকে অপরের উপরে তোমরা যুদ্ধ চাপিয়ে দিবে, এমন আশা বা এমন কাজ তোমরা কখনো করো না। ইসলামের শিক্ষা আপনি দেখেন, এমন একটা যুদ্ধ আপনি ইসলামের মধ্যে দেখাতে পারবেন না যেখানে অথচ মুসলমানরা শত শত যুদ্ধ করেছে, শত শত যুদ্ধ করেছে। আল্লাহর হাবিব বলেন, লা তাতামান্নাউ লিকাআল আদু, যুদ্ধের ইচ্ছা তোমরা কখনো করো না, নিজ থেকে কখনো কারো সাথে যুদ্ধ করার জন্য তোমরা যেও না, বরং ওয়াসআলুল্লাহাল আফিয়া, এই যুদ্ধ থেকে তোমরা আল্লাহ তাআলার কাছে পানা চাও। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা শোনো, ফাইদা লাকিতুমুহুম, তারা যদি তোমাদের সম্মুখে এসে পৌঁছে যায়, তারা যদি তোমাদের সাথে যুদ্ধ করতে চায়, ফাসবিরু, তাহলে তোমরা আবার তখন জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না, তখন তোমরা আল্লাহ তাআলার উপর সবর করে, ধৈর্য ধারণ করে তোমরা মজবুত ভাবে জিহাদের ময়দানে দাঁড়িয়ে যাও। এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেখেছেন তরবারির ছায়ার নিচে। সুবহানাল্লাহ। কি বুঝলেন আপনি? সুবহানাল্লাহ তো বললেন। বলেন, হুজুর বুঝে তো বলি না, আপনি যে বলছেন সুবহানাল্লাহ, আপনারটা শুনে শুনে আমরা বলছি, এই তো কথা। আমরা জান্নাত খুঁজি। মুসলমানরা যেই দিন থেকে তরবারি ছেড়ে দিয়ে হাতের মধ্যে নিয়েছে তাসবিহ, মুসলমানরা যেই দিন থেকে তরবারি ছেড়ে দিয়ে হাতের মধ্যে নিয়েছে মুসল্লা, মুসলমানরা যেই দিন থেকে তরবারি ছেড়ে দিয়ে হাতের মধ্যে শুধুমাত্র মেসওয়াক নিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাতের মধ্যে মেসওয়াক নিয়েছেন, ওই হাতের মধ্যে তরবারি নিয়েছে। আমাদের মুসলমানরা হাতের মধ্যে মেসওয়াক নিতে রাজি, কিন্তু তরবারি নিতে। আমাদের মুসলমানরা হাতের মধ্যে নামাজি নিতে রাজি, কিন্তু অস্ত্র তুলে নিতে রাজি না। যতদিন আপনি এই অস্ত্রের সুন্নাহ ছেড়ে দিবেন, তরবারির সুন্নাহ যতদিন আপনি ছেড়ে দিবেন, ততদিন আপনি মার খেতেই থাকবেন, খেতেই থাকবেন। ঠিক কিনা এটা? আল্লাহর হাবিব বলেন, ওয়ালামু, শুনে রাখো, জেনে রাখো, মনে রেখো, আন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত রেখেছেন তরবারির নিচ। আমাদের জান্নাত কোথায়? সকলে বলেন, আমাদের জান্নাত কোথায়? তরবারির নিচে। জান্নাতে যেতে চান তো? সকলে বলেন, জান্নাতে যেতে চান তো আপনারা? আল্লাহ তাআলা কবুল করে নেন। শাহাদাতের তামান্না রাখেন। শাহাদাতের তামান্না যদি আপনার অন্তরের মধ্যে থাকে, যুদ্ধ যদি আপনি নাও করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবার আমরা ওই যে বললাম, আমাদের মধ্যে কিছু টেন্ডেন্সি আছে, আমরা ওয়াজের মধ্যে কিছু সীমাবদ্ধতা তৈরি করে নিই, আমলের মধ্যে কিছু সীমাবদ্ধতা তৈরি করে নিই। আমরা ওয়াজ শোনার পরেও নিজেকে প্রস্তুত করতে পারি না, ওয়াজ শোনার পরেও নিজের আমরা জিহাদে অংশগ্রহণ করতে চাই না। এই বিষয়ে সচেতন করার পরেও আমাদের মন তৈরি হয় না যে আমরা জিহাদ করব, আল্লাহ তাআলার সৈনিক হব। এই আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি হয় না।
অথচ বুখারীর একটা হাদিসের মধ্যে পাওয়া যায় 2616 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের কাছে একজন যুবক এসেছেন, রাজুলুম মুকান্নাউম বিল হাদিদ, যুদ্ধের সরঞ্জামে সজ্জিত হয়ে তারপর আল্লাহর হাবিবের কাছে এসেছে। ওই যেই লোকটা আল্লাহর হাবিবের কাছে এসেছে, ওই লোকটা ততক্ষণ পর্যন্ত ঈমান গ্রহণ করে নাই, কাফের ছিল। ওই ব্যক্তি শুনতে পেরেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে আছে, সে এখন ঈমান গ্রহণ করবে, সেজন্য সে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছে। এ ব্যক্তি ঈমান গ্রহণ করার আগেই জানে আল্লাহর হাবিব যেহেতু যুদ্ধের ময়দানে আছে, আমি ঈমান আনয়ন করলে আমাকেও যুদ্ধ করতে হবে, এই কথা সে জানে। জানার কারণেই ঈমান গ্রহণ করার আগেই লৌহ বর্ম পরে, হাতে তরবারি নিয়ে, অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে জিহাদের ময়দানে এসে আল্লাহর হাবিবের কাছে এসে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উকাতিলু আও উসলিমু, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আগে যুদ্ধের ময়দানে জিহাদে অংশগ্রহণ করব নাকি আমি আগে মুসলমান হব? সুবহানাল্লাহ। শুনতেছেন আমার কথা? বুঝতেছেন আমার কথা? এবার আপনি দেখেন যে ওই যুগের মুসলমান, সে এখনো ঈমান গ্রহণ করে নাই, ঈমান গ্রহণ করার আগেই জানে যে আমি ঈমান গ্রহণ করলেও যুদ্ধ করতে হবে। না, পার্থক্যটা মনে হয় আমি এখন আপনাদেরকে বুঝাইতে পারি নাই। ওই লোক জানে ঈমান গ্রহণ করলে আমাকে যুদ্ধ করা লাগবে, এটা সে জানে। আর ওই ব্যক্তির জায়গায় যদি আমরা হইতাম, তাহলে আমরা চিন্তা করতাম আল্লাহর রাসূল তো এখনো যুদ্ধে আছে, তাহলে যুদ্ধটা শেষ হোক, যুদ্ধটা শেষ হোক, শেষ হয়ে তিনি যখন মদিনায় আসবেন তারপরে আমি আস্তে আস্তে করে যাব, গিয়ে তারপরে মুসলমান হব, তাহলে আমার জন্য রাস্তাটা খুব ক্লিয়ার থাকে, ঠিক না? কিন্তু ওই সাহাবী এটা করলেন না। রাজুলুম মুকান্নাউম বিল হাদিদ, অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে আগেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, উকাতিলু, আমি কি আগে যুদ্ধ করব, আও উসলিমু, নাকি আমি আগে ঈমান আনয়ন করব? আল্লাহর হাবিব তাকে বললেন, আসলিম, আগে ঈমান আনয়ন করো, সুম্মা কাতিল, এরপরে তুমি যুদ্ধে অংশগ্রহণ করো, যুদ্ধ চালায়া যাও। আল্লাহর হাবিব বলতে রাজি, সাথে সাথে সে ঘোষণা করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব যখন তাকে বললেন আসলিম, ঈমান আনয়ন করো, সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুম্মা কাতিল, কালেমা শেষ করে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। যুদ্ধ করতে করতে ফাকুতিলা, ওই ব্যক্তি, ওই সাহাবী ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। কি নসিব, কি কপাল! ঈমান আনয়ন করলো, যুদ্ধে অংশগ্রহণ করলো, ফাকুতিলা, ওই ব্যক্তি শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা বিজয় লাভ করল। আল্লাহর হাবিবের একটা নিয়ম ছিল, যুদ্ধ শেষ হয়ে গেলে যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্যে যারা শহীদ হয়েছে তিনি তাদেরকে এক নজর দেখে যেতেন। শহীদদের লাশগুলি সারিবদ্ধভাবে যখন শোয়ানো হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশ থেকে একজন শহীদের চেহারা দেখেন আর সামনের দিকে হাঁটতেছেন। একটু হাঁটার পরেই দেখলেন ওই যে কিছুক্ষণ আগে যেই যুবক আল্লাহর হাবিবের কাছে এসে ঈমান আনয়ন করেছে, মুসলমান হয়ে গেছে, দেখতেছেন ওই যুবকটা, ওই যুবকের লাশটা ওই শহীদদের মধ্যে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর দিকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে বলতেছেন, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা। এ হলো এমন এক সাহাবী, এমন এক শহীদ
যার আমল হলো অনেক কম কিন্তু পুরস্কার হলো অনেক বিশাল। সুবহানাল্লাহ। আমিলা কলিলা, আল্লাহর হাবিবের শব্দ চয়ন দেখেন, তিনি যদি বলতেন আমিলা কলিল, তাহলে হতো যে কিছু আমল তার আছে, কিছু আমল। আপনি দেখেন যে ঈমান আনয়ন করেছে, যুদ্ধে অংশগ্রহণ করেছে, বলেন তো নামাজ কয় ওয়াক্ত পড়েছে? বলেন সবাই, নামাজ কয় ওয়াক্ত পড়েছে? এক ওয়াক্তও পড়ে নাই। হজ করার সুযোগ পায় নাই, যাকাত দেওয়ার সুযোগ পায় নাই, রোজা রাখার সুযোগ পায় নাই, দান খয়রাত করার কোনো সুযোগ পেয়েছে? কোনো সুযোগ পায় নাই। আল্লাহর হাবিব তার দিকে তাকায়া বলে আমিলা কলিলা, এই সাহাবীর আমল একান্তই কম, একেবারেই কম। ওয়া উজরা কাসীরা, কিন্তু তার উজরাত, তার পুরস্কার এত বিশাল, এই ব্যক্তি, এই সাহাবী বিনা হিসেবে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে গেছে। তাহলে আপনি ইউগফারু লিশ-শাহীদ কুল্লু যাম ইল্লা আদ-দাইন, শাহাদাতের মৃত্যু এটা এমন এক মৃত্যু, এমন মৃত্যু, শুধু ঈমানটা যদি থাকে, আপনি অনেক পাপাচার করেছেন, অনেক গুনাহ করেছেন, কিন্তু শাহাদাতের মৃত্যু যদি আপনার নসিব হয়ে যায়, আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। ইল্লা আদ-দাইন, সুবহানাল্লাহ পড়ার আগে আরেকটু সংশোধন করে নেন, কিন্তু দেনা, ঋণ আল্লাহ তাআলা ক্ষমা। বুঝতে পারলেন? এটা বান্দার হক, আল্লাহ তাআলা শহীদকেও ক্ষমা। এই জায়গার মধ্যে কড়াকড়ি আছে। তাহলে টাকা ধার নেওয়ার পরে ওই যে বন্ধুর নাম্বার যে ব্লক লিস্টের মধ্যে যে দিয়া রাখেন, এই কাজ আর করা যাবে না। টাকা ধার নেওয়ার পরে তারে দেখলে যে দেখেন ওই সামনে দিয়ে আসতেছে, আপনি আস্তে করে একটা মোসরা নিয়ে গলির মধ্যে যে যান, এই কাজ আর জীবনে আর কোনোদিন করবেন না। তাহলে শহীদদের এত মর্যাদা, সব মাফ করে দেয়, কিন্তু বান্দার হক মাফ করা হয় না। তাহলে যেই কথার মধ্যে আমরা ছিলাম যে শাহাদাতের মৃত্যু এটা এমন এক মৃত্যু, এপারে দুনিয়া ওপারে জান্নাত। এরপরে আরেকটি হাদিস বলি, এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 1663 নং হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিশ-শাহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহ তাআলার কাছ থেকে শহীদের জন্য 6টা পুরস্কার রয়েছে। সকলে বলেন কয়টা? আমরা বাংলাদেশের মুসলমান এমন মুসলমান, আমরা লাভ ছাড়া লোয়ার ফোজাও বইতে রাজি না, ঠিক না? আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে চাই না। আল্লাহ তাআলার সাথে এমন একটা ব্যবসা, আল্লাহ তাআলা সূরাতুস সাফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব না, যে এই ব্যবসা যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিব। সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, এবং ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে সশরীরে এবং নিজেদের জান এবং মাল দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ তাআলার সাথে এই বিজনেস, এই ব্যবসা যদি করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আপনাকে আল্লাহ তাআলা 6টা পুরস্কার দিবে। কয়টা? সকলে বলেন কয়টা? এই 6টা পুরস্কারের কথা বলবো, বলে আবার আমি আপনাদের কাছ থেকে পরীক্ষাও নিব। যে এই পরীক্ষায় পাশ করবে তাকে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। বিশ্বাস হয় আপনাদের? বলেন হুজুর বিশ্বাস করবো কি, আগে পুরস্কার পাইলে তারপরে বিশ্বাস। এই তো, আমার পুরস্কার যদি কমও হয়ে থাকে, আল্লাহ যেটা দিবে সেটাতে কিন্তু কোনো কম নাই। শহীদের 1 নাম্বার পুরস্কার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদকে আল্লাহ তাআলা যে পুরস্কারগুলির মধ্যে 6টা পুরস্কার দিবেন, এর মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা শহীদকে
তার শরীরের রক্তের প্রথম ফোঁটাটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ তাআলা শহীদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিবেন। বুঝতে পারলেন? আমি একটু হাদিসটা একটু খুঁজি, হাদিসের প্রথম অংশটা আমার মনে আসতেছে না। এটা হলো শুধুমাত্র যদি বাংলাটা যদি বলি, শুধুমাত্র বাংলা যদি বলি, ওইটার তাফসীরটা যেমন থাকে, হাদিসের এবারত সহ আরবি সহ বললে ওটা আমাদের বুঝতেও সহজ হয়, কথাগুলি ধরতেও সহজ হয়, আমল করতেও সহজ হয়। লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং এই শহীদকে আল্লাহ তাআলা যেই জান্নাতটা দান করবেন সেই জান্নাতটা আল্লাহ তাআলা শহীদের সামনে এনে উপস্থিত করে দেন। শহীদ সেই জান্নাতের দিকে তার নজর থাকে, খেয়াল থাকে, এই দিকে যে তার জানটা চলে গিয়েছে সে টেরও পায় না। সুবহানাল্লাহ। এই জন্যে শাহাদাতের মৃত্যুটা হলো, এটার কষ্টটা হলো এমন কষ্ট যে একটা পিঁপড়ায় কামড় দিলে যেমন ব্যথা পাওয়া যায়, শহীদের মৃত্যুর কষ্ট এর থেকেও কম। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কিনা? ক্যান্সার হয়ে, ক্যান্সারে আক্রান্ত হয়ে, রোগাক্রান্ত হয়ে, মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে ধুকে ধুকে মরার থেকে ইসলামের পক্ষে অবস্থান নিয়ে, কোরআনের পক্ষে অবস্থান নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে অংশগ্রহণ করে শাহাদাতের মৃত্যু তার থেকেও কোটি কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। ঠিক না এটা? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ, শহীদের রক্তের ফোঁটাটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ তাআলা শহীদকে ক্ষমা করে দেন। ওয়া ইউরা মাকাদাহু মিনাল জান্নাহ, এবং তাকে যে জান্নাতটা দেওয়া হবে ওই জান্নাতটা শহীদের সামনে এনে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে দেন। সুবহানাল্লাহ। এমন জান্নাত আল্লাহ তাআলা শহীদকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 13 নং আয়াতের মধ্যে বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। এমন জান্নাত আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য রেখেছেন, শহীদদের জন্য রেখেছেন, যেই জান্নাত দুনিয়ার চোখ দেখা তো দূরের কথা, দুনিয়ার কোনো মানুষ কখনো তা কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এমন সুন্দর, এমন মনোরম পরিবেশের জান্নাত হতে পারে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন জান্নাত যার বর্ণনা দুনিয়ার কোনো মানুষ কখনো করেও না। এমন সুন্দর জান্নাত হবে যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ কখনো দেখেও না। এমন জান্নাত যার বর্ণনা দুনিয়ার কোনো কান কখনো শুনেও না। সুবহানাল্লাহ। এমন জান্নাত শহীদের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করে রাখবেন। তাহলে 1 নাম্বার পুরস্কার হলো, একের মধ্যে 2, রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন এবং শহীদকে তার জান্নাতটা তার সামনে এনে, এরপরে 2। দ্বিতীয় পুরস্কার হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে শহীদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কবরের যত প্রকার আযাব আছে, কবরের মধ্যে সর্বপ্রথম গেলে সকল মানুষকে কবর একটা চাপ দেয়, যেই চাপটা ইমানদার হোক বেঈমান হোক, এমনকি সাহাবায়ে কেরামদেরকেও কবর চাপ দিয়েছেন। কিন্তু শহীদের মৃত্যু এমন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব থেকে বাঁচায় দিবেন। কবরের মধ্যে রাখার পর থেকে বা তাকে যদি কবরস্থ না করাও হয়, কবরের যত আযাব আছে কোনো আযাব আমার শহীদকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, কবরের যত প্রকার ভয়ঙ্কর ঘাঁটি আছে, মিজান, হাসর, ফুলসিরাত, জাহান্নাম,
বিচার দিবস সহ যত ধরনের ঘাঁটি আছে, যতগুলি জায়গা আছে, সবগুলি জায়গা ভীতিকর জায়গা। আল্লাহর হাবিব বলেন ওয়ায়ামানু মিনাল ফাজাইল আকবার, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে সকল ভীতিকর জায়গা থেকে নিরাপত্তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামতের ময়দানের মধ্যে অন্যান্য মানুষেরা ঈমানদার হওয়ার পরেও আল্লাহ তাআলার বিচারকের সামনে, আল্লাহ তাআলার সামনে যখন যাবে তখন তারা ভয়ে কাঁপতে থাকবে, কিন্তু শহীদের এই বিষয় নিয়ে, বিচার টিচার নিয়ে তার কোনো টেনশন থাকবে না। তাহলে পুরস্কার যেন কয়টা? মনোযোগ আছে আপনাদের? সকলে বলেন পুরস্কার যেন কয়টা? আমরা আবার এক নাম্বার থেকে আসি। এক নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। শহীদের রক্তের প্রথম ফোঁটাটা জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলা মাফ করে দেয়। এরপরে হলো জান্নাতটাকে, সে যেই জান্নাতের মধ্যে থাকবে ওই জান্নাতটা তাকে দেখায়া আল্লাহ তাআলা তাকে শাহাদাতের পেয়ালা পান করান। 2 ওয়া ইউজারু মিন আযাবিল কবর, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে হেফাজত করবেন। 3 ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার, শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের যত প্রকার ভীতিকর পরিস্থিতি আছে সকল প্রকার ভীতিকর পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা শহীদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 4 নাম্বার ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদ হাসরের ময়দানের দিন বুক উঁচু করে সে যখন হাসরের ময়দানের দিন হাঁটবে, মানুষ দুশ্চিন্তায় থাকবে, সে যে শহীদ তাকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার মাথার উপর একটা নূরের টুপি পরায়া দিবেন, এমন এক টুপি পরায়া দিবেন যেই টুপির মধ্যে ইয়াকুত পাথরে খচিত পাথরগুলি ওই টুপির মধ্যে থাকবে, যার এক একটা পাথরের মূল্য খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও একটা পাথরের মূল্য হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এমন এক মুকুট তার মাথার মধ্যে আল্লাহ তাআলা পরায় দিবেন, যেই মুকুটের মধ্যে, যেই টুপির মধ্যে আল্লাহ তাআলা এমন করে সুসজ্জিত করে দিবেন, ওই মুকুটটা এমন পাথর থাকবে যে পাথরের মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনি দেখেন যে 1% জায়গার দাম কত, একটা ফ্ল্যাটের দাম কত। এমনও মানুষ আমাদের এই মাহফিলের মধ্যে আছে, তার সারা জীবনের ইনকাম একটা ফ্ল্যাটের সমপরিমাণ মূল্য না। বুঝতে পারেন না মনে হয়? এমনও আছে যে তার সারা জীবনে যত টাকা ইনকাম করেছে গুলশান বনানীর 1% জায়গার দামও হবে না, অথচ আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি এমন টুপি পরায়া দিব, ওই টুপির মূল্য না, টুপির মধ্যে ইয়াকুত, লাল ইয়াকুত পাথরের মরমর খচিত এমন পাথর আছে সেখানে, এমন পাথর দিয়ে সুসজ্জিত করব, এক একটা পাথরের মূল্য এত বেশি, দুনিয়ার যা কিছু আছে সব সম্পদ একত্র করলেও, সব কিছু বিক্রি করলেও একটা পাথরের মূল্য হবে না। সুবহানাল্লাহ। এমন মুকুটের মালিক হতে চান তো সকলে? সকলে বলেন এমন মুকুটের মালিক হতে চান তো সকলে? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন। আল্লাহ তাআলা আপনাদের শাহাদাতের তামান্নাকে কবুল করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে পুরস্কার যেন কয়টা? মনোযোগ আছে আপনাদের? বলেন পুরস্কার কয়টা? বললাম কয়টা? বাকি আছে কয়টা? এবার 5 নাম্বার। 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউযাওয়াজুল 72 যাওজাতাম মিনাল হুরিল আইন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের সাথে জান্নাতি 72 জন হুরের সাথে শহীদকে বিবাহ পড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। আরে বিয়ার কথা শুনেও তো অন্ততপক্ষে সুবহানাল্লাহটা একটু জোরে বলা উচিত ছিল, ঠিক না?
দুনিয়ার মধ্যে তো এক বিয়ে করার পর দ্বিতীয় বিয়ের কথা মনে চাইলো বউয়ের ভয়ে বউকে বলবেন যে এখন তো আমার দুনিয়ার মধ্যে দুই বিয়ে করতে দাও না, জান্নাতের মধ্যে 72টা নিয়ে থাকবো। কয়টা? সকলে বলেন কয়টা? সাধারণ জান্নাতি যারা হবে তাদের কি দিবেন 70টা, শহীদকে দিবে কয়টা? 72টা দিবে। আর জান্নাতি হুররা এমন হবে, আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, এই হাদিসটি রয়েছে বুখারী শরীফের 2000 এর আলোর প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। ওয়ালা মাতুহু রিহান, শুধু আলোকিত হতো তা না, জান্নাতি হুরেরা যদি দুনিয়ার মধ্যে একবার যদি একটু থুতু নিক্ষেপ করত তাহলে তামাম পৃথিবী কিয়ামত পর্যন্ত এমন সুগন্ধি হয়ে যেত, পৃথিবীর মধ্যে আর কোনোদিন কোনো সুগন্ধির প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি হুরদের মাথার উপর যে ওড়না থাকবে, ওড়না এক একটা ওড়নার দাম এত বেশি, খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সব কিছু বিক্রি করলেও জান্নাতি রমণীদের মাথার উপর যেই ওড়না থাকবে একটা ওড়নার মূল্য হবে না। সুবহানাল্লাহ। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এমন ওড়না থাকবে যে তাদের মাথার উপর একটা ওড়নার মূল্য পৃথিবীর সব কিছু বিক্রি করলে একটা ওড়নার দাম। এখন কত দামি রমণী, কত দামি হুর, যে তার ওড়নার দাম যদি এত হয় তাহলে হুর জানি কত সুন্দর, তার রূপের মধ্যে এত নূর থাকবে যে সে যদি দুনিয়ার মধ্যে একবার একটু উকি দিত তাম পৃথিবীর বুকে আর কোনোদিন সূর্যের আলোর প্রয়োজন হতো না। এমন রমণী শহীদের সাথে বিবাহ করায় দিবেন কয়জন? সকলে বলেন কয়জন? 70 না 72? সকলে বলেন 70 না 72? 72। আল্লাহ তাআলা কবুল করুক, প্রত্যেক বলি আমিন। তাহলে পুরস্কার যেন কয়টা? সকলে বলেন পুরস্কার কয়টা? 6টা। বললাম কয়টা? আপনাদের মনে আছে কয়টা? হ্যাঁ সবগুলি আছে, তথা আমার পুরস্কার দেওয়াই লাগবে, বুঝতো? আচ্ছা, তাহলে আর পেছন থেকে আর আসলাম না, তাহলে তো পুরস্কার দেওয়া লাগবে বেশি। এবার 6ষ্ঠ পুরস্কার। আল্লাহর হাবিব বলেন শহীদের 6 নং পুরস্কার হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন নাকানিবিহি, হাশরের ময়দানের দিন আল্লাহ তাআলা শহীদকে এই পাওয়ার দিয়ে দিবেন, একজন শহীদ কমপক্ষে 70 জনের জন্য সুপারিশ করে তাদেরকে হাতে ধরে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। কয়জন? সকলে বলেন কয়জন? 70 জন একজন শহীদ কমপক্ষে ওয়ায়ুশাফাউ ফি 70 মিন নাকারিবিহি, সে তার নিকট আত্মীয়দের মধ্যে 70 জনের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মহিলা সাহাবী ছিলেন, একজন মহিলা সাহাবী ছিলেন, মক্কার মধ্যে সে সুপ্রসিদ্ধ ছিল, তার অবস্থা ছিল এমন তাকে যে বিবাহ করত সেই কোনো না কোনো যুদ্ধে শহীদ হয়ে যেত, তাকে যে বিবাহ করত অল্প কয়েকদিনের মধ্যে সে যেই যুদ্ধে যেত সেই যুদ্ধেই শহীদ হয়ে যেত। ওই মহিলা সাহাবীর এক এক করে প্রায় 22টা বিবাহ হয়েছে। বিবাহ হয়েছে কয়টা? ওই মহিলা যদি আমগো সমাজের মধ্যে যদি থাকতো সবাই বলতো যে ওই বাড়ির দিকে মুখও দেওয়া যাবে না, এই মহিলা অলক্ষী। কি এটা বলেন সবাই? বুঝতেছেন আমার কথা? ওই মহিলাকে সবাই বলতো কি, ওই মহিলার দিকে তাকানো তো দূরের কথা, ওই মহিলার কথা শোনাও যাবে না, ওই মহিলা যেই দিকে থাকে ওই দিকে ফিরাও কেন? ওই মহিলাকে যে বিবাহ করে সে কি হয়? শহীদ হয়ে যায়, মইরা যায় না, শহীদ হয়। কি হয়? অথচ তখনকার অবস্থা ছিল এটা, সে তার বিধবা হলেই তাকে বিবাহ করার জন্য সিরিয়াল লাগতো। বুঝতেছেন আমার কথা? আপনারা তো প্রথমে পড়ছেন যে কি বলেন হুজুর, তাকে বিবাহ করলেই সে শহীদ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এমন মহিলার ওয়াজ আমরা শুনতে
রাজি না। অথচ সে যখন বিধবা হয়ে যেত তাকে বিবাহ করার জন্য সিরিয়াল লাগছে, যে এটা তাকে যারা বিবাহ করতো সে বুঝতো যে আমি অল্প কয়েকদিনের মধ্যে আমি শাহাদাতের মর্যাদা লাভ করব। আপনি দেখেন যে সাহাবায়ে কেরামের মধ্যে এমন একজন সাহাবী ছিলেন না যিনি যুদ্ধ করেন নাই। একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না। হযরতে খালিদ বিন জিয়াদ, হ্যাঁ এটার নামটা কি জানেন? জি, খালিদ বিন ওয়ালিদ। হযরতে খালিদ বিন ওয়ালিদ কমপক্ষে 100 যুদ্ধের সেনাপতি ছিলেন নিজে। যুদ্ধে তো অংশগ্রহণ করেছে, সেনাপতি ছিলেন নিজে কমপক্ষে 100-এরও অধিক যুদ্ধে। সারাটা শরীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে তীর বর্ষার আঘাত ছিল না, কিন্তু এরপরও তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন নাই। হযরতে খালিদ বিন ওয়ালিদ জীবনের শেষ মুহূর্তে বিছানার মধ্যেই তিনি শাহাদাত বরণ করেছেন। তিনি খুব আক্ষেপ করে বলতেন যে আল্লাহ তাআলা আমাকে এত যুদ্ধের সেনাপতি বানিয়েছেন কিন্তু আমাকে শহীদ হিসেবে কবুল করেন নাই। সুবহানাল্লাহ। বুঝতে পারেন আমার কথা? এজন্য আপনি যুদ্ধে অংশগ্রহণ করলে আপনি শহীদ হবেন, এই মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিবে। তবে আপনি যদি নিয়ত করেন, নিয়ত করলে নিয়তের কারণে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। আপনি যদি যুদ্ধে অংশগ্রহণ করেন, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করে আহত হয়, রক্তাক্ত হয়, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাহ, সে এমন অবস্থায় আল্লাহ তাআলার সামনে আসবে, ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিস্ক, তখনও পর্যন্ত তার শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকবে। ওয়ার রিহু রিহুল মিস্ক, তার শরীরের রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছুটবে হাসরের ময়দানের দিন। সুবহানাল্লাহ। সে কিন্তু মারা যায়নি, যুদ্ধের ময়দানে আহত হয়েছে, যুদ্ধের ময়দানে আহত হয়েছে। ওসমান হাদি, তার কথা শুনেন, তার জন্য কান্না করেন। ওসমান হাদির কথা জানেন? ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছে তা নয়, ওসমান হাদি ছিল এমন হাদি, এমন শহীদ ছিল আমাদের মধ্যে, যার গুলি লাগার সাথে সাথে রক্ত জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহ তাআলা ওসমান হাদিকে ক্ষমা করে দিয়েছে। এত মানুষের দোয়া তার অন্তরের মধ্যে কেন গিয়েছে? আল্লাহ তাআলা নিজে তাকে শহীদ হিসেবে কবুল করেছে, নিজে পছন্দ করেছে। ওই দয়া, ওই মায়াটা আল্লাহ তাআলা মানুষের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে। ইতিহাসের মধ্যে তার জানাজার মধ্যে এত লক্ষ মানুষ, বাংলার ইতিহাসে কারো জানাজার মধ্যে এত মানুষের সমাগম হয় না। এমন জীবন, সে তো প্রায় সময় বলতো যে আমি 50 বছরের জীবনে বেঁচে থাকার চেয়ে 5 বছর বাঁচতে চাই, যে 5 বছরে এর এফেক্ট বাংলাদেশের মধ্যে পড়বে। আপনি আমি কাপুরুষের মতো 100 বছর বেঁচে থাকার থেকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে না থেকে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। ঠিক কিনা বলেন? এজন্য সিংহের জাত মুসলমানের জাত, সিংহের জাত মুসলমানের জাত, তারা এখন জিহাদকে ছেড়ে দিয়ে সিংহ না হয়ে বিড়াল হয়ে জায়গায় জায়গায় উষ্টা খাচ্ছে। আপনি দেখবেন ফুটবল খেলা তো দেখেন, তাই না? বলেন তো, ফুটবল খেলা তো আমরা সবাই দেখি। ফুটবল খেলার মূল যন্ত্রাংশ হলো কি? বল। কি এটা? বল। মেসি এত বিখ্যাত কেন? ফুটবলকে লাথি দিতে দিতে মেসি এত বিখ্যাত হয়েছে। নেইমার টেইমার সহ আপনারা তো অনেক নাম টাম জানেন, এরা এত বিখ্যাত হয়েছে ফুটবলকে লাথি দিতে দিতে। সবাই কিন্তু যে লাথি দেয় তার সুনাম সবাই বলে, যে লাথি খায় তার কথা কে বলে? পার্থক্যটা মনে আপনি এখনো ধরতে পারেন নাই। লাথি যে দেয় তাকে মানুষ চিনে, যে লাথি খায় তাকে কেউ চিনে না। আপনি যতদিন লাথি খাবেন আপনি কখনো পৃথিবীর মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, আপনি লাথি দিতেই হবে। ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো। সূরা তাহরীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার, হে নবী আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ওয়াগলুদ আলাইহিম, তাদের অন্তরের মধ্যে ভীতি তৈরি করেন। ঠিক আছে না? আল্লাহ তাআলা নিজে বলতে এমন ভাবে যুদ্ধ করেন তারা যেন আপনাকে ভয় পায়। আর আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা যুদ্ধ ছেড়ে দিয়েছি, আমরা এখন তাদেরকে ভয় পাই। আপনার কাছে মনে হয় এটা
যে 10 লক্ষ ইহুদিদেরকে 220 কোটি মুসলমান ভয় পায়, গোটা পৃথিবীটাকে তারা নিয়ন্ত্রণ করে। আমাদের আপনি দেখেন যে ইসরায়েলের সৈন্যদেরকে আপনি দেখবেন তাদের সবগুলি সৈন্য হলো ইয়াং, 18, 20, 22 বছরের সৈন্য। আমাদের দেশের 18, 20 বছরে আমাদের ছেলেরা মাত্র এসএসসি দেয়, আমাদের ছেলেরা মাত্র ইন্টার পরীক্ষা দেয়। ও কবে সৈন্য হবে, ও কবে দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত দিবে? ওর টকবগে যে সময়টা থাকে ওই সময়টাকে তারা ধ্বংস করে দিচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার কারণে। যেই কথা বলতেছিলাম, শহীদের পুরস্কার যেন কয়টা, আমি আপনাদের জন্য আবার সহজ করে দিচ্ছি। 1 নাম্বার পুরস্কার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআহ ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। শহীদের রক্ত প্রথম ফোঁটা জমিনের মধ্যে পড়ার আগেই আল্লাহ তাআলা শহীদকে ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, এবং তার জান্নাতটা আল্লাহ তাআলা তাকে দেখায় দেয়। 2, ওয়া ইউজারু মিন আযাবিল কবর, শহীদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। 3, ওয়া ইয়ামানু মিনাল ফাজাইল আকবার, কবরের সকল প্রকার ভীতিকর পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা শহীদকে নিরাপত্তা দান করবেন। 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু খায়রাম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, শহীদকে আল্লাহ তাআলা হাশরের ময়দানের দিন এমন একটা মুকুট পরায় দিবেন, যে মুকুটের মধ্যে এমন এমন জান্নাতি পাথর থাকবে, লাল ইয়াকুত পাথর, যার এক একটা পাথরের মূল্য দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে। শুধু বাংলাদেশের মধ্যে নাকি তামাম দুনিয়া? সকলে বলেন, শুধু বাংলাদেশের মধ্যে যা কিছু আছে নাকি তামাম দুনিয়া? তামাম দুনিয়ায় যা কিছু আছে সব কিছু বিক্রি করলে একটা পাথরের সমপরিমাণ মূল্য হবে না। 5 নাম্বার পুরস্কার, ওয়ায়ুযাওয়াজুল ইসনাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, আল্লাহ তাআলা শহীদের সাথে তাকে এই জান্নাতটা দিবেন, কমপক্ষে 72 জন হুর তাকে তার সাথে বিবাহ পড়ায় দিবেন। 6 নাম্বার পুরস্কার, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন নাকারিবিহি, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে এই পাওয়ার, এই ক্ষমতা দিয়ে দিবেন, সে কমপক্ষে 70 জনের জন্য সেই সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এবার আপনি বলেন, আপনার বংশের মধ্যে একজনও শহীদ আছে? বলেন আছে? নাই। তার মানে হলো আপনার জন্য সুপারিশকারী এখনো কেউ তৈরি। আমরা তো এখন বাংলাদেশের মানুষ ধর্মের নামে অধর্ম শিখেছে, ধর্মের নামে অধর্ম শিখায় আমাদের পীরেরা। সব পীর না, অবশ্যই হক্কানি পীর আছে। পীর নাকি মুরিদের জন্য সুপারিশ করবে, পীর মুরিদের জন্য সুপারিশ করবে। মুরিদ এই চিন্তায় নামাজ কালাম সব ছাইরা দিস। ওর যখন হয় যায়া যায়া একটা ছাগল, গরু, কুত্তা, বিলাই যা পারে একটা দিয়ে আস। সে আবার মনে মনে প্রস্তুতি নিয়ে আসে, আমার পীর তো আমার জন্য সুপারিশ করবে। আমি প্রায় সময়ে বলি, ভিক্ষুক কখনো ভিক্ষুকের কাছে ভিক্ষা চায়? ভিক্ষুকের একটা কমন সেন্স আছে, সে যখন ভিক্ষা চায় তার থেকে যে লেভেলে উপরে তার কাছে চায়। কোন ভিক্ষুক কারো কাছে কোনোদিন ভিক্ষা, দাউফাত তালিব ওয়াল মাতলুব, এক দুর্বল আরেক দুর্বলের কাছে চায়, এক ফকিন্নি আরেক ফকিন্নির কাছে চায়। তোমার পীর নিজেই জান্নাতে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই, আর তোমার পীর নাকি তোমার জন্য সুপারিশ করবে। এই জন্য যে সুপারিশ করতে পারবে, যেই কথা কোরআনে কারিমের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিবসকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না, ইল্লা শাহিদ, শহীদ সুপারিশ করবে। কয়জনের জন্য? সকলে বলেন কয়জনের জন্য? কমপক্ষে 70 জনের জন্য সুপারিশ করবেন। মিন আকারিবিহি, নিকটাত্মীয়। কে তারা? মা, বাবা, ভাই, বোন, শালা, শালি, অন্যান্য যারা, শালি যদি নাও থাকে অন্যান্য শ্বশুর শাশুড়ি যারা আছে তারা থাকবে। তাহলে শহীদ হতে চান তো ইনশাআল্লাহ? শহীদের বাবা হতে চান তো ইনশাআল্লাহ? শহীদের দাদা হতে চান তো ইনশাআল্লাহ? শহীদের নাতি হতে চান তো ইনশাআল্লাহ? শহীদের শ্বশুর হতে চান তো ইনশাআল্লাহ? বলে হুজুর, যে এই 6টা পুরস্কারের কথা, এই 6টা পুরস্কারের কথা বলতে পারবে আজকে এই মাহফিলে আমার পক্ষ থেকে, তাকে, আমি তো গরিব হুজুর, তো
আমার পক্ষ থেকে তাকে নগদ 100 টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। এমন কে আছেন যে 6টা পুরস্কারের কথা বলবেন? আচ্ছা, আমি কয়জনকে দিব তা আগে বলি, কারণ আপনারা যদি সবাই যদি বলেন আমি আজকে যা হাদিয়া পাবো সব তো আপনারাই নিয়ে নিবেন, তাহলে সবাইকে দেওয়া যাবে না। ওই ক্যামেরাম্যানকেও দিব, আপনাদেরকেও দিব, সবাইকে যদি দেয় তাহলে কি আর আমার ভাগে থাকবো? ওই কয় না যে না, ইনশাআল্লাহ। তাহলে আচ্ছা, আমরা আগে যুবকদেরটা নেই। ওই ভদ্রলোক দাঁড়ায় আছে, আপনি একটু আসেন দিয়ে। এই প্রথম মাহফিল জেনের মধ্যে ওয়াজ শুনেছে, আবার ওয়াজ সবক হিসেবে ওয়াজের কথা আবার শুনেছিও ইনশাআল্লাহ। তাহলে এই 6টা সর্বপ্রথম হলো, কেউ যদি সিরিয়াল ভিত্তিক যদি বলতে পারে তাহলেও 100 দিব, যদি এলোমেলো করেও যদি বলে তারপরেও তাকে এই পুরস্কারটা দেওয়া হবে ইনশাআল্লাহ। জি আচ্ছা আচ্ছা জি 6টা পুরস্কারের কথা আমাদের এই ভাই এখন আপনাদের সামনে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শহীদদের সবাইকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন, তা আমি বলবো, কিন্তু আমি তো বলতে পারবো না না না, বাংলা বলবেন, বাংলা। বাংলায় বলবো। যারা শহীদ হবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে 6টি পুরস্কার দিবেন। প্রথম 1 নম্বরে পুরস্কার হলো, শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর ওই শহীদকে জান্নাত তার সামনে দেখানো হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে 6-এর 2 নম্বর হলো, কাল কিয়ামতের দিন শহীদের বিনা হিসাবে কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এগুলো 3 নম্বরে শহীদের যে কবরের যে ভয়ঙ্কর যে জায়গাগুলো আছে আল্লাহ তাআলা এই জায়গাগুলো মাফ করে দেবে। ঠিক আছে। শহীদের কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন শহীদকে স্বর্ণের মুকুট পরানো হবে। ওই মুকুটের ভিতরে যে দানাগুলো থাকবে পৃথিবীর চেয়েও দামিও হবে একটা ওই স্বর্ণের উপরে যে দানাগুলো থাকবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 5 নম্বরে যে শহীদ হবে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শহীদকে 72 জন নারীর সাথে তার বিবাহ আবদ্ধ করবে। 7 নম্বরে যে শহীদ হবে, 6 নম্বরে যে শহীদ হবে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 জনকে সুপারিশ করে ওই শহীদ জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমারে আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমার ভাই দেহি ইমানি শক্তিতে পুরাই বলিয়ান। আল্লাহ তাআলা আমার এই ভাইকে যেন কবুল করেন, প্রত্যেক বলে আমিন। আচ্ছা আচ্ছা, না না, আচ্ছা জি জি, আমার এই ভাইকে মাহফিল কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে নগদ 500 টাকা, এবং আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমার পক্ষ থেকে দিয়েছি আরো 100 টাকা। আল্লাহ তাআলা যেন কবুল করে, প্রত্যেকে বলি আমিন। পুরস্কার যেন ছিল কয়টা? আমার এই ভাই কত টাকা পুরস্কার পেয়েছে? 600 টাকা। এক একটা পুরস্কারের দাম কত? 100 টাকা বুঝি। এক একটা পুরস্কারের দুনিয়ার আজকের এই মাহফিলের সম্মানই কত? 100 টাকা। এবার কিন্তু প্রশ্ন সহজ হয়ে গেছে। এবার বাচ্চাদের মধ্য থেকে একজনকে চাই, যেই ছেলেটা এই 6টা পুরস্কারের কথা বলবে। বাচ্চাদের পক্ষ থেকে একজন কি আছে? কে? জি জি, আসো 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 আসো। জি জি, আপনারা কেউ জায়গা থেকে উঠবেন না, একটু কষ্ট করে। আপনার এই যে পিছনে অনেক ভাইরা আছে, আপনারা একটু কষ্ট করে একটু সামনের দিকে আসেন। আপনারা একটু কষ্ট করে সামনের দিকে আসেন, পিছনে যে ভাইরা আছে তারা যেন সুন্দরভাবে পিছনে বসতে পারে। জি।
আল্লাহ তাআলা শহীদের রক্ত জমিনে ফোটাবার আগে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে এবং শহীদের চোখের সামনে আল্লাহ তাআলা জান্নাত তাকে দেখায় মৃত্যুবরণ করবে। নাম্বার 2, শহীদের সাথে শহীদ কালকে আমাদের দিন 70 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। নাম্বার 3, শহীদের সাথে আল্লাহ তাআলা 72টি নারীকে বিবাহ করে দিবে। নাম্বার 4, কালকে আমাদের দিন কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবে। নাম্বার 5, শহীদের কবরে ভয়ঙ্কর ঘাটি আল্লাহ তাআলা সহজ করে দিবে, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে দিবে। নাম্বার 6, শহীদের মাথার মুকুট বন্ধ হবে, মাথার মুকুটে এমন পাথর থাকবে পৃথিবী বেঁচে দিলেও এই পাথরের সমুদ্র হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা এই ছেলেকে শাহাদাতের মর্যাদা দান করুন, সকলে বলে আমিন। বাচ্চার মাও যদি থাকে, বাচ্চার মাও যেন বলে আমিন। জি, এই ছোট্ট এই বাচ্চাটার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে 500 টাকা দেওয়া হয়েছে এবং আমার পক্ষ থেকে 100 টাকা দেওয়া হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।